রমজানের আমল অনেক সওয়াবের, অনেক গুণ সওয়াব পাওয়া যায়, কিন্তু ওই আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এটা কোথাও উল্লেখ নেই। আল্লাহ তাআলার নিকট কোন দিনকার আমলগুলো অধিক প্রিয়? পুরা বছরের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। পুরা 360 দিনের ভিতরে, চাঁদের 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলো রয়েছে ওই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন, আল্লাহর নিকট অধিক প্রিয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলে দিয়েছেন। প্রিয় হাজিরিন, রমজান যেরকম ভাবে বিভিন্ন ইবাদতের সমাহার, রমজানে যেই পরিমাণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইবাদত রয়েছে তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পুরা 12 মাসের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত অধিক প্রিয়। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যে মুসলমানের জন্য দুটো উৎসবের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এক হলো ঈদুল ফিতরে, আরেকটি হলো ঈদুল আজহাই। ঈদুল ফিতরের মধ্যে যে উৎসব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, এটা কেন? পুরো 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর গোলামি করা হয়, আল্লাহর হুকুম আহকামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করা হয়। মুসলমান পুরো 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তাদের প্রতিদান হিসাবে, তাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরকে আমাদের মাঝে দিয়েছেন। আমরা 1 মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতর পাই, আমরা আনন্দ উদযাপন করি, পুরা মাসের ক্লান্তিগুলো চলে যায়, আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান পাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 মাস ইবাদতের পরে আনন্দ উৎসবের জন্য আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য ঈদুল ফিতরকে দিয়েছেন। প্রিয় হাজিরিন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে ঈদুল আযহা দিয়েছেন, এটাকেও 10 দিন যারা ইবাদত করবে, আল্লাহর গুণকীর্তন গাবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার হিসাবে এই ঈদুল আযহাকে দিয়েছেন। আপনারা জানেন, এখন যারা মক্কাতে অবস্থান করতেছেন, মদিনায় অবস্থান করতেছেন, আজ থেকে সৌদি আরবে জিলহজের 1ম তারিখ শুরু হয়ে গেছে। আল্লাহ যেহেতু আগামীকালকে আমাদের এখানে জিলহজের 1ম তারিখ হবে, 16 তারিখে তাদের এখানে ঈদ হবে, 17 তারিখ স্বাভাবিক মতো আমাদের এখানে ঈদ হবে। যারা মক্কা মদিনা জমা হয়ে গেছেন, হজের কাজ করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। হজের আপনার 7 তারিখে তারা সর্বোপরি প্রস্তুতি নিয়ে মাতাফকে ছেড়ে দিয়ে আপনার চলে যাবে মিনার মধ্যে। 8 তারিখে মিনায় অবস্থান করবে, 8 তারিখ থেকে মিনা অবস্থান করে 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করবে। এরপরে আপনার 10 তারিখে আবার মুজদালিফা হয়ে আরাফা মিনার মধ্যে চলে আসবে। এই যে 7, 8, 9, 10 এই দিনগুলোই হলো হজের মূল কাজ। এখন হাজী সাহেবরা মক্কা মদিনায় যারা অবস্থান করতেছেন, তারা হজের বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করবেন, হজের কাজ করবেন। আর আমরা যারা হজে যাইনি, আমাদের যাদের এখনো সুযোগ হয়নি হজে যাওয়ার জন্য, আমাদের জন্য কাজটা কি? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনকে আমাদের জন্য এমন ভাবে ইবাদত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যা বছরের অন্য কোনো দিন এমন ইবাদতের ভরপুর ইবাদতের সমাহার আল্লাহ তাআলা রাখেনি। প্রিয় হাজিরিন, সেই ইবাদতের সমাহারগুলো কি, কেমন, এই গুরুত্বটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 1ম দশকের গুরুত্বটা কি পরিমাণ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে আমাদেরকে 10 তারিখের এই 10 আইয়ামে আশর জিলহজ্জার বরকত বুঝিয়েছেন। আপনারা নিশ্চয় এটা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো কথা বলার জন্য কসম খেয়ে কথা বলার প্রয়োজন নেই। সাধারণ আমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলি, তখন কথাটাকে বিশ্বাস করানোর জন্য অনেক সময় আমরা কসম খাই। তুমি আমার কথাটা বিশ্বাস করো না, আল্লাহর কসম এই কথাটাই এরকম। কেউ যদি বলে তাহলে সে মনে করে না
উনি একজন মুসলমান, কসম খেয়ে কথা বলছেন, এই কথাটা মিথ্যা হওয়ার সুযোগ নেই, সত্যই হবে, মানার চেষ্টা করে, ঠিক কিনা বলুন? তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আমাদের জন্য কসম খেয়ে বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন এটা আমার আদেশ, বান্দা তুমি যদি মানো তুমি কামিয়াব হবে, তুমি যদি না মানো তুমি বরবাদ হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলা কসম খেয়ে বলার প্রয়োজন নেই। এরপরেও বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কসম খেয়েছেন কেন? আমাদেরকে ওই দিনগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসম ফজরের, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জুর এবং বেজুরের কসম। অনেক লম্বা তাফসীর এখানে রয়েছে, ওই দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ফজরের কসম দিচ্ছি। অধিকাংশ মুফাসসির ইকরাম এখানে বলেন ওয়াল ফজরি, ফজরের কসম। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের ফজরের কসম খেয়েছেন, যে ওয়াল ফজরি, ওই ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির কসম। এরপরে বলতেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জুর এবং বেজুরের কসম। মুফাসসির ইকরাম এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেকটা দিনের কসম খেয়েছেন জুর এবং বেজুর মিলিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর কসম খাইলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আশরু জিল হজ্জা। ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই, আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ, যেই দিনগুলোর মধ্যে নেক আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, মিন হাযিহিল আইয়াম, এই জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে। জিলহজ মাসের প্রথম দশকে যে নেক আমলগুলো রয়েছে, এই আমলগুলোর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় আর কোনো দিন নেই, যেই দিনগুলো আমল করলে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। প্রিয় হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন ফিহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিন নেই। কেন? জিলহজ মাসের প্রতিদিনের এক একটা রোজা 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল বলতেছেন কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই আগামী কাল থেকে আমাদের যে জিলহজ মাস শুরু হবে, এই দিনকার এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সবাই সুবহানাল্লাহ বললেন না? হুজুর এত সওয়াব বললেও তো লাভ নেই, কারণ আমরা তো আমল করব না। কারণ আমাদের এই দশকে যে যত কথাই বলুক, আমরা এই আমলের পরিবেশে নাই। একবারে দল বেঁধে গরুর হাটে ঘুরবো, এরকম ভাবে বাপ 14 গোষ্ঠী মিলে গরুর হাটে যাব। যেই কারণে আল্লাহ তাআলা আমাদের উৎসব দিয়েছেন, যেই কাজ করার পরে এই কাজের ধারে কাছে কেউ থাকবে না। যাই হোক, এই কথা পরে আসতেছি। এরপরে বলতেছেন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এক একটা রাত্র জিলহজ মাসের প্রথম দশকের এক একটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের মতো। প্রিয় হাজিরিন, রমজান মাসে এক লাইলাতুল কদর আছে। শেষ দশকের মধ্যে এটা বলা হয়নি রমজানের শেষ দশকের প্রতিটি রাত্র লাইলাতুল কদর, এটা বলা হয়নি। রমজান মাসের এক একটা রোজা বলা হয়নি 1 বছরের রোজার সমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল থেকে আমাদের মাঝে
যে জিলহজ মাস শুরু হচ্ছে, এক এক দিনের রোজা এক এক বছরের সমান, এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ ইবাদত। প্রিয় হাজিরিন, এরপরে এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আরো অন্যান্য ইবাদতের ব্যবস্থা রেখেছেন। তবে যেই কারণে এই দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে হজ এর বিধানকে রাখছেন। হজ এর বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মধ্যে রাখছেন, যেখানে হাজী সাহেবগণ একই কাপড়ে, একই আওয়াজে, একই ভাষায়, একই স্থানে, একই কালিমা আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করবে। পৃথিবীতে আর কোনো জায়গা এমন নেই যেই জায়গায় এতগুলো মুসলমান একত্ববাদের স্বীকারকারী একত্রিত হয়ে একসাথে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে। পৃথিবীর আর কোনো সময় কোথাও এরকম জমায়েত হয় না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দশকের মর্যাদা অনেক বেশি। প্রত্যেক হাজী সাহেব একই কালিমা তার জবান থেকে উচ্চারণ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এই তালবিয়ার মাধ্যমে হাজী সাহেবগণ আল্লাহর একত্ববাদের কথা বলেন। আর যারা হজ করতে যাইনি, আমরা যাওয়ার সুযোগ হয়নি, সারা পৃথিবী থেকে সকল মুসলমান একসাথে হজে যাওয়ার জায়গাটাও নেই, তৌফিকও হয় না, সুযোগও নেই, ব্যবস্থাও নেই। নির্দিষ্ট পরিমাণ মানুষ যেতে হয়, ওই জায়গার মধ্যে এরপর আর জায়গা হবে না। প্রিয় হাজিরিন, এখন যারা হজে যায়নি তারা কি বলবে? ওই যে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত যেই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক, আমরা হয়তোবা তালবিয়া বলতে পারবো না, কিন্তু তাকবীরের মাধ্যমে, তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকার করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক, এর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা লা শারীকা লাক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটার অর্থ এক। অতএব হাজী সাহেবগণ তালবিয়ার মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, আর আমরা তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকার করব, যে কারণে এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। প্রিয় হাজিরিন, এই দিনগুলো আসার পর আমাদের জন্য কি কি আমল? 1 নম্বর আমল, আজকে চাঁদ উঠবে, এটা বিভিন্ন মিডিয়ার কারণে আমরা এটা নিশ্চিত অনেকে জেনে ফেলি। না হয় এটাই সুন্নত যে আপনার কোন মাস 28 যাইতেছে, 29 যাইতেছে, চাঁদ দেখাব। যাই হোক, মুখতাসার কথা হলো, আজকে এটা একটা সুন্নত প্রত্যেকের জন্য, জিলহজ মাসের চাঁদ সন্ধ্যাকালীন আকাশে উঠেছে কিনা এটা খোঁজ খবর নেওয়া, এটা একটা সুন্নত। চাঁদ দেখার পরে যে দোয়া আছে, চাঁদ দেখার দোয়াটাকে পড়া। অনেকেই মনে করে খুঁজও নিবে না, তবে এটা তো তারিখ জানা হয়ে গেছে। রমজানের চাঁদ উঠলো কিনা, শাওয়ালের চাঁদ, রমজানের শেষ দিন, আর কারো কৌতূহলের কোনো শেষ থাকে না, কারণ রোজা শেষ, আনন্দ উৎসবের দিন চলে আসছে, কিন্তু এটাও তো ঈদের চাঁদ। কাজে এখানে আপনার কৌতূহল থাকতে হবে, আমার জন্য আমলের দিনগুলো চলে আসতেছে। অতএব যেভাবেই হোক এই চাঁদ উঠলো কিনা এটা খোঁজ নিতে হবে, চাঁদ দেখার দোয়া পড়তে হবে। প্রিয় হাজিরিন, আজকের দিনের বড় একটা আমল হলো, চাঁদ আজকে নিশ্চিত উঠে যাবে। আজকের দিনের ভিতরে সকল মুসলমানের জন্য, প্রাপ্তবয়স্ক সকল মুসলমানের জন্য করণীয় সুন্নত হলো চুল, দাড়ি, মুছ, গুফ, অন্যান্য অবাঞ্ছিত লোমগুলিকে পরিষ্কার করে নেওয়া। যিনারা কুরবানি করবেন তাদের জন্য তো একেবারে সুন্নত যে এগুলো 10 তারিখে যখন ঈদের নামাজের পরে জানোয়ারকে কুরবানি করবে, কুরবানির পশুকে জবে করবে, ওটা যেভাবে একটা কুরবানি হবে, ঠিক ওই দিনকার ঈদের নামাজের পরে কুরবানি জানোয়ারকে জবেহ করার পরে যখন নুক মুসকে কাটবে, এটাও আরেকটা কুরবানি হবে। সুবহানাল্লাহ। আর যারা কুরবানি করবো না, যাদের কুরবানি করার মতো তৌফিক হবে না, তাদের জন্য এই আমলকে মুস্তাহাব করা হয়েছে যে তারাও যদি এই 10 দিন চাঁদ উঠার আগে নুস, মুখ, চুল
এরকম ভাবে অন্যান্য অবাঞ্ছিত লোম এগুলিকে পরিষ্কার করে নেয়, আর এই 10 দিন এগুলোকে হাত না দেয়। কুরবানির দিন ঈদের নামাজের পরে কুরবানির জানোয়ার জবে হওয়ার পরে এরপরে তিনারা এগুলোকে কাটে, তাহলে তারাও একটা মুস্তাহাব কুরবানি সওয়াব পাবে। এই জন্য প্রত্যেকের কাছে আবেদন থাকবে, আপনারা এভাবে আমলটাকে ধরে নেবেন। সন্ধ্যার পর থেকে আর চুল মুখ কাটবেন না, যারা কাটেন নাই সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। প্রিয় হাজিরিন, এরপরে চতুর্থ নাম্বার আমল হলো যে, তৃতীয় নাম্বার আমল হলো দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা। দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা, এই 10 দিনের আমলের মধ্যে এটা দেখুন, আমাদের এই সময়টা অনেকই গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রমজান আসলে মানুষের মধ্যে ইবাদতের একটা পরিবেশ থাকে। একজন আরেকজনের দেখা দেখি হলেও কিছু নামাজ পড়ে, স্বাভাবিক মতে যখন পহেলা রমজান আসে মসজিদের মধ্যে আজান হয়, এই মসজিদে বলবো বারান্দা সহ দোতলা সহ ভরপুর হয়ে যায়, আবার আস্তে আস্তে কমতে থাকে, আবার শেষের দিকে বাড়ে। মনে রাখবেন, ওই রমজান মাসের ইবাদত যেই পরিমাণ গুরুত্বপূর্ণ, তার চেয়ে এই যে আগামী আজকে থেকে যে চাঁদ উঠবে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর আমল তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হলো, পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলার নিকট এই দিনকার আমলগুলো অধিক প্রিয়। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি এই আমলগুলো অধিক প্রিয় হয়, তাহলে যারা আমল করবে তারা কি আল্লাহর নিকট প্রিয় হবে না? আমরা কি প্রত্যেকে এটা চাই না যে আল্লাহর নিকট আমরা প্রিয় হয়ে যাই? আল্লাহর নিকট প্রিয় হতে হলে এই 10 দিন প্রতিদিন চেষ্টা করতে হবে রোজা রাখার এবং রাত্রে ইবাদত করার। কিয়ামুল লাইল, রাত্রে যেভাবে কদরের রাত্রে আমরা ইবাদত করি, এইভাবে ইবাদত করার চেষ্টা করতে হবে। যদি এটা নাও পারি, তাহলে কমপক্ষে বেজুর দিনগুলো বাছাই করে কয়েকটা দিন রোজা রাখবো। সর্বশেষ আরাফার দিন 9 তারিখে রোজা রাখবো। ওই 9 তারিখে একদিনের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর কোরআনে কারীমের তেলাওয়াতের চেষ্টা করব, জিকির আজকারের চেষ্টা করব, নফল ইবাদত করার চেষ্টা করব, সদকা খায়রাত করার চেষ্টা করব। সবচেয়ে বড় যে আমল সেটা হলো এই 10 দিন নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। এই 10 দিন উৎসবের নামে আমরা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হব না, নিজেদের গা বসাবো না। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। যে কোনো উপায়ে হোক আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। পরিতাপের বিষয় হলো, এই ব্যাপারে কোনো পরিবেশ সামাজিকভাবে নেই এবং আমাদের মধ্যে তার রেখাপাত করে না। দেখা যায় এই যে দিন চলে আসছে, এখন দেদারসে আমাদের মা বোনরা ব্যাপার দিকে হয়ে মার্কেটের মধ্যে যাবে, কেনাকাটা করবে। ঈদ আনন্দটাকে আরো আনন্দময় কিভাবে করা যায়, তার জন্য যত প্রকার ব্যবস্থাপনা নেওয়ার দরকার সকল ব্যবস্থাপনা নেবে, কিন্তু ঈদ যেই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন ওই আমলগুলো কেউ করবে না। কাজে আসুন আমরা সতর্ক হই, আমলগুলো করি। প্রিয় হাজিরিন, এরপরে এই দিনগুলোর মধ্যে নিজেদেরকে সুপে দেওয়া আল্লাহর পথে, সবসময় দিলের মধ্যে এই তামান্নাকে লালন করা যে আল্লাহ, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আমল ছিল তোমার নিকট হজের কাজগুলো করা। যারা হজের কাজ করতেছে পাগলের মতো কিভাবে কাজ করতেছে, ওই কাজগুলো করা আমার দরকার ছিল, কিন্তু এমন একটা প্রেক্ষাপটে আমি আছি, আমার অর্থনৈতিক সঙ্গতি হয়নি, তুমি আমাকে তৌফিক দাও নাই হজে যাওয়ার জন্য। প্রতিটি দিন এভাবে নিজেকে আল্লাহর কাছে সুবুর্দ করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, হে আল্লাহ তুমি এই দিনগুলো তোমার পবিত্র নগরী মক্কাতে আমাকে যাওয়ার তৌফিক দিও, হজের কাজগুলো করার তৌফিক দিও। প্রিয় হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা, মক্কা মদিনা জিয়ারতের দোয়া করতে থাকা, এই দিনগুলো দোয়া কবুল হয়, এভাবে দোয়া করতে থাকা। নিজের পরিবারের মধ্যে সেই পরিবেশকে কায়েম করা, নিজের পরিবারের লোকজনকে বুঝানো যে দিনগুলো আমলের, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, ইবাদতের মধ্যে লিপ্ত হও। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাযকুরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোর মধ্যে আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। সবচেয়ে বড় একটা দিক হলো এই দিনগুলোর মধ্যে তাকবীরে তাশরিকের আওয়াজ জমিনের সর্বত্র ছড়িয়ে দেওয়া। আপনার এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হবে,
সালাম মুস্তাফা হবে কত হবে, এক ভাই আরেক ভাইকে স্মরণ করে দিয়ে তার সামনে তাকবীর বলতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি ঘরে ঢুকতেছেন, ঘর থেকে বের হচ্ছেন, বাজারে যাইতেছেন, যে কোনো কাজ করতেছেন, অর্থাৎ প্রতিটি মুসলমান সর্বস্তরে সর্ব জায়গার মধ্যে তাকবীরে তাশরিক এর ধ্বনি, এর আওয়াজকে বলন্ডিত করা, এই আওয়াজকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, প্রত্যেকের জবানের মধ্যে যেন তাকবীরে তাশরিক থাকে, এই পরিবেশকে গড়া। যেমন আপনার মোবাইলের মাধ্যমে আপনার রিংটুং এটা বানিয়ে নিতে পারেন, ওয়েলকাম টু এটা লাগাতে পারেন। একজন আরেকজনের সাথে কথা বললেই সালামের পরেই তাকেও স্মরণ করিয়ে দিন, তুমি কি তাকবীরে তাশরিক বলতেছো? এই দিনগুলো তাকবীর বলতে বলা হয়েছে, বেশি বেশি করে তুমি কি সেই তাকবীরগুলো বলতেছো? একজন আরেকজনকে স্মরণ করে দিয়ে এই পরিবেশকে কায়েম করা। প্রিয় হাজিরিন, এরপরে 10 তারিখ যখন আসবে, সেই 10 তারিখে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইবাদত কুরবানি করা।